এ যেন শেষের বাঁশি। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলার খ্যাত তারকা রিয়াদ নিজেই বোর্ডকে অনুরোধ করেছেন যেন তাকে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় না রাখা হয়। বিসিবি অবশ্য তাকে তালিকায় রেখেই চুক্তি প্রকাশ করে, তবে তার অনুরোধকে সম্মান করে। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় 22 জনের একটি প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা উপস্থাপন করা হয়, যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছিল। মাহমুদুল্লাহ মার্চ মাস থেকে বিসিবির কোনো বেতন পাবেন না, কারণ তিনি নিজের নাম সরিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, মুশফিক এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নেমে গেছেন এ মাস থেকেই। ওয়ানডে থেকে অবসর নেওয়ার ফলে তার ক্যাটাগরিতেও পরিবর্তন এসে গেল চুক্তি তালিকায়। সাধারণত বিসিবির কেন্দ্রীয় চুক্তি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকে, তবে বোর্ড মাহমুদুল্লাহর অনুরোধ বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মের জন্য সমালোচনার মুখে পড়েন মাহমুদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে সব জায়গায় আলোচনা হতে থাকে কবে থামবেন বাংলাদেশের সিনিয়ররা। মুশফিকের মতো অবসর না নিলেও চুক্তিতে না থাকায় মাহমুদুল্লাহকে এখন দল থেকে বাদ দেওয়া সহজ হয়ে গেল বিসিবির জন্য। অবসর ইস্যুতে রিয়াদ এখনও কোনো ঘোষণা দেননি, তবে জানা গেছে তিনি টেস্ট এবং টি-20-র মতো ওয়ানডে ফরম্যাটও ছাড়তে চান এবং বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে সমর্থন রয়েছে। বাংলাদেশের জার্সিতে 239 ওয়ানডে খেলেছেন মাহমুদুল্লাহ। 36.89 গড়ে রান করেছেন 5,689, সেঞ্চুরি 4টা, হাফ সেঞ্চুরি 32টা। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছিল রিয়াদের, আর সবশেষ ম্যাচ খেলেছেন পাকিস্তানে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 17 বছর পর তালিকায় নেই সাকিব আল হাসানও। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম, কারণ তিনি দেশে আসতে পারছেন না, সেই সঙ্গে দলেও নেই। কেন্দ্রীয় চুক্তিতে থাকা 22 ক্রিকেটার দারুণ খুশি। এ প্লাস ক্যাটাগরি থেকে 10 লাখ টাকা বেতন তুলবেন একমাত্র তাসকিন আহমেদ। এছাড়া আর কোনো ক্রিকেটারের সুযোগ হয়নি। তাসকিনও তো অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন পেস ডিপোতে। বর্তমানে বাংলাদেশের পেস বোলিং নেতা শান্ত এ ক্যাটাগরিতে, লিটন কুমার দাস, মিরাজও আছেন এই ক্যাটাগরিতে। শান্তরা বেতন পাবেন প্রতি মাসে 8 লক্ষ টাকা। বি ক্যাটাগরিতে 6 লাখ টাকা মাসে বেতন পাবেন মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা। 4 লাখ টাকা করে সি ক্যাটাগরি থেকে বেতন তুলবেন সাদমান, সৌম্য, জাকের আলী অনেক, তানজিদ তামিম, শরীফুল, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মাহিদি। আর ডি ক্যাটাগরি থেকে মাসে 2 লাখ টাকা বেতন পাবেন নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ। 31 ডিসেম্বর 2025 পর্যন্ত এই ভিত্তিতে বেতন তুলতে পারবেন ক্রিকেটাররা। এছাড়া আরও অন্যান্য ধরনের সুযোগ সুবিধা তো আছেই। সব মিলিয়ে টাকা আর টাকা ক্রিকেটারদের পকেটে, শুধু নেই ফলাফল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিসিবির জন্য কোনো সম্মান বয়ে আনতে পারছেন না টাইগার ক্রিকেটাররা। দিনকে দিন শুধু টাকা আর পারিশ্রমিক বাড়ছে। আইসিসি টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতেও ইংল্যান্ডের থেকে বেশি টাকা পায় বাংলাদেশ দল। আফগানিস্তান দুর্দান্ত খেলেও বাংলাদেশের সমান টাকা পায়। সবার অঙ্ক মেলে, শুধু বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্সের অঙ্ক মেলে না।